সকালবেলা বরের হাতের চাটা বেশ কিছুদিন মিস করব। কারণ সকাল সন্ধ্যা দুবেলাতেই ও কিন্তু চাটা করে, চাটা আমি একদমই করি না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে আমার ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে মুখ টুক ধুয়ে তো ভিডিও করার মাঝখানে লোকজন এসে গেলে খুবই বিরক্ত লাগে। তো আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, কথাটা বলা শেষ না করতেই আর কি আমাদের যে জেসিবি চালায় ভাই, ও এসে গাড়ির চাবি চাইছিল। তো ওদিকে চলে গেছিলাম, আর খেয়াল নেই যে আমি কথাটা শেষ করিনি। আর আজকে একটা জিনিস দেখাবো তোমাদের, কেন আমার বর এত সাত সকালে ঘুম থেকে ওঠে। এই দেখো, কিন্তু সকালবেলা উঠে গেছে অনেকটা সকালে, চা ঠা খেয়ে তারপরে আর কি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণ এই গাড়ি ঘোড়াগুলো এক এক করে বেরিয়ে যাবে। তো এই জন্যই আর কি সকাল সকাল ওঠে, মানে গাড়ি তো কাজ হয়, এখন তো আমাদের সিজন টাইম চলছে, তো এই গাড়িগুলো এখন কাজে বেরিয়ে যাবে। তো এই কাজগুলো তো ধরতে হয়, মানে লোকজন আসে, এসে ওকে যোগাযোগ করে, আর এই কাজগুলো বেশিরভাগ সকালেই হয়। তো ওই জন্য আর কি সকাল সকাল উঠে পড়ে। একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। আর যেহেতু হাই রোড, একটু মানে গাড়িটা সাবধানের সঙ্গেই বের করতে হয়, তো ওই জন্য আর কি নিজেও একটু থাকে, মানে একটু দায়িত্ব নিয়ে মানে দায়িত্ব কর্তব্যটা একটু বেশি আমার বরের। তো তারপরে এইদিকে আমি চলে এসেছি কিছুটা ফুল নিতে। তো এখান থেকে তো আমি রোজই ফুল নিচ্ছি এখন। তো এই দেখো আজকেও চলে এসেছি, ওখান থেকে ফুল টুল নিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। এবার বাড়ির ফুলগুলো তুলে নেব। তারপর কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একটা সংসারে তো আর কম কাজ থাকে না, আর এত কাজ আর কি শেয়ার করাও সম্ভব না। আর যদি শেয়ার করি তাহলে তো আমার 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো ওই 7-8 মিনিটের ভিডিওই কেউ দেখতে চায় না, আর আমার ওই 4-5 ঘন্টার ভিডিও কে দেখবে? তো ওই জন্য আর কি সমস্ত কাজ ইচ্ছে থাকলেও শেয়ার করা সম্ভব হয় না। তো এদিকে দেখো, বাসনপত্র ছিল কালকে রাতের, সেগুলো নিয়ে একবারে পেছনের কলপারটাতে চলে আসলাম। ওই উঠোনে যে কলপার আছে সেখানে যদি আসি, মানে সেখানে যদি কাজকর্ম করি, মানে ভিডিও করি, তাহলে যখন তখন লোকজন ঢুকে পড়ে বাড়িতে, ওই সমস্যা হয়, ভিডিও করতেও সমস্যা হয়, আর নিজেও একটা অস্বস্তিতে পড়তে হয়। ওই জন্য আর ওই কলপারে যাইনি, এবার চলে এসেছি পেছনের কলপারে। এবার এই বাসনপত্রগুলো মেজে এখানে উপর করে রাখবো, তারপর জলটা পড়ে গেলে আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। তো ওইদিককার কাজকর্ম শেষ করে তারপরে চলে আসলাম এদিকে আর কি, মানে বাসি জামা কাপড় ছিল 2-1, সেগুলো কেচে কুচে আর কি মেলে দিলাম। আর খুব বেশি নেই, কারণ ওয়েদারের যে অবস্থা, যারা আমাদের আশেপাশে আছো তারা তো জানোই, মানে এই যে লাস্ট 4-5 দিন থেকে আমাদের এদিককার ওয়েদারের কী অবস্থা, রোদের দেখা তো নেই, আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা মেঘলা আর কি ওয়েদার, কী আর বলবো। তো যাই হোক, যেটুকু জামাকাপড় ছিল সেগুলো মেলে ঠেলে দিয়ে এবার কিন্তু আমার আজকে ঠাকুর ঘরের কাজগুলোও হয়নি। ওই যে সকালবেলা থেকে এদিকে ওইদিকে কাজ করলাম, আর ঠাকুর ঘরের কাজগুলো করা হয়নি। তো এবার হচ্ছে মানে ঠাকুর পুজোর বাসনগুলো মেজে নেব, তাহলেই এই দিককার কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তারপরে এইদিকে আবার মানে রান্নাবান্নাটা বাকি থাকলেও সেটাও করে নেব। নিয়ে আর কি আর বলবো, আমার তো আর ছোটাছুটির শেষ নেই, আজকেও আবার আরেকটা জায়গায় যেতে হবে। তো ওই জন্যই আরও তাড়াহুড়ো করে করছি। আর ভিডিওতে কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? বাস্তবেও যদি এরকম তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত তাহলে কি ভালোটাই না হতো। সারাদিন মানে এর ওর ভিডিও দেখতাম, তারপরে অনেক রকমই অনেক কিছু করা যেত। তো কী আর বলবো। তো ওইদিকে পুজোর বাসনগুলো মাজা ঠাজা শেষ হয়ে গেছে। তারপরে এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাড়ার সবাই মিলে একটা জায়গায় গেছিলাম, এক গ্রামের দিকে বৈষ্ণব সেবা ছিল, সেখানে গেছিলাম। তো সেখান থেকে কিছুটা শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই টাটকা টাটকা লাউয়ের ডগা। তো এই লাউয়ের ডগাগুলোই আজকে কেটে নেব, মানে রান্না করে নেব, ওই জন্য একটু কেটে নিচ্ছি। আর এইদিকে শাকটা কিন্তু আমি ধুয়ে রেখেছি, ধুয়ে কলপারেই আছে, সেটাও নিয়ে আসতে হবে। নিয়ে এসে মানে সেটাও রান্না করব। আর লাউ ডাঁটাগুলো খুবই সুন্দর, আমার গাছের লাউ ডাঁটাগুলো এতটা সুন্দর না। আসলে গ্রামের দিকে গোবর সার দেয় ওরা, ওই জন্যই এত সুন্দর হয়। আর আমার বাড়িতে তো ওই সার সুর ঠার কিছুই নেই। আর এইদিকে দেখো, শাকটা তো আমি যখন বাসনপত্র মেজেছি তখনই আর কি ধুয়ে এখানে ঢেকে রেখেছি। আর বাসনগুলো এখানে পড়ে আছে, সেগুলো আর কি নিয়ে গুছিয়ে গেছে রাখতে হবে। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাটা করে ফেলি চটপট করে। তো আজকে যাব হচ্ছে মাকে নিয়ে পেনশন তুলতে। তো
ওই জন্যই আরও তাড়াহুড়োর মধ্যে আছি। মানে অন্য সময় যেমন গেলে বিকেলের দিকে গেলেও হয়, কিন্তু আজকে যেহেতু আর কি ব্যাংকে যেতে হবে, এজন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর এখানে কিছুটা ওই লাউ পাতা বাটবো, রসুন, কালো জিরে সমস্ত কিছু ভেজে এখানে রেখেছি। আর আজকে নিয়ে এসেছে খোকা ইলিশ মাছ। তো সেদিন আমি বলেছিলাম যে আমার খুব খোকা ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, ওই জন্য বর আজকে পেয়েছে, নিয়ে এসেছে। তার এইদিকে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মানে মাছের ঝোলটা করব। গাছ থেকে একটা লাউ পেড়ে আনলাম টুক করে, এনে তারপরে এই যে ভাবলাম যে আজকে লাউ দিয়েই মাছের ঝোল করি। আর রোজ দিন ওই কপি, বেগুন এইসব খেতে, খেতে আর ভালো লাগে না। আর ফুলকপিটা রোজ দিন খেলে আর কি খুব গ্যাস অম্বল হয়। ওই জন্য আজকে ওই আর কি লাউ দিয়েই মাছের ঝোলটা রান্না করলাম। রান্না প্রায় হয়েই গেছে। এখন ওই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আজকে কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওই লাউ ডাঁটা দিয়ে আলু, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে করেছি ওই তো লাউ পাতা বাটা, আর ওই যে শাকটা কেটে নিলাম, ওই শাকটা ভাজা করেছি। আর এখানে করেছি ওই তো লাউ দিয়ে মাছের ঝোল। আর আমার ছেলে তো আবার এইসব খাবে না, তো তার জন্য আবার 2 টো ডিম দিয়ে একটু ডিমের কারি করলাম। এইসব করতে, করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাব হচ্ছে মার ওখানে। আজকে মার পেনশনটা তুলতে হবে। অনেক দিন থেকে আর কি যাব করে আর যাচ্ছি না। তো আজকে যেতেই হবে, উপায় নেই, কারণ আমার আবার কলকাতা যাওয়ার কথা। তো আমি যদি চলে যাই তাহলে আবার পেনশনটা তোলা নিয়ে সমস্যা হবে। তো ওই জন্য যাব। আর সকালবেলা উঠেছি, কিন্তু একদম সময় পাইনি। কারণ এই যে সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে যেতে হয়, মানে কী বলবো, ভীষণই ব্যস্ততার মধ্যে কাজকর্মগুলো করলাম। আর ব্যস্ততা ব্যস্ততা কত বলবো, বলতে বলতে আর ভালো লাগে না। তো এই দেখো, এই ভিডিওর চক্করে চুল খোলা রেখেই সিঁদুর পরলাম। আর কি, পড়া হয়েই গেছে। এখন আর তো রেডি হয়ে এখন যাব। এখন বাজে মোটামুটি এই তো দুপুর 2টো। তো ব্যাংকে তো টিফিন হয়ে গেছে, টিফিন টাইম। তো টিফিনের পরেই ঢুকবো। তো আমি এখন রাস্তায় যাব। রাস্তায় যাওয়ার পর মানে স্ট্যান্ডে দাঁড়াবো বাড়ির সামনে। তো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাস পাবো কি না ঠিক নেই। অনেক সময় তো আবার দেরিও হয়। আর হচ্ছে বাসে এমনিতেও যেতে যেতে মানে 8 ঘন্টা লাগবে। আর যদি ট্রান্সপোর্ট পাই তাহলে 8 ঘন্টা লাগবে। আর যদি পাবলিক বাসে যাই তাহলে ওই 1 ঘন্টা লেগেই যাবে। তো দেখি, তো যাই, ঘুরে আসি। তো চলে এসেছি বাবার বাড়িতে। এসে কিন্তু আমার যা যা কাজকর্ম ছিল সবই হয়ে গেছে। আর এখন এই বিকেলবেলা আমাদের এই পুচকু সোনাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর বাচ্চা মানুষ ও তো ঘরে থাকতেই চায় না। আর বাচ্চাগুলো রাস্তায় খেলছিল, তাই দেখে ও শুধু রাস্তায় আসবে। তো ভাবলাম যে একটু নিয়েই আসি। তো ওই জন্য ওকে নিয়ে একটু মানে ঘুরু করছি রাস্তা দিয়ে। আবার ভয়ও লাগছে, মানে ওই বাচ্চারা খেলছে, ও র্যাকেট খেলছে, কেউ বা ক্রিকেট খেলছে। তো যদি বল ঠল এসে লাগে, তো ওকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ওর মার কাছে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে ভাবলাম যে মার বিছানাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দেই, কারণ মা তো আর নিজে পারে না। আর লোক আছে, কিন্তু মানে বুঝতেই পারো লোক এখন আর কি, কী আর বলবো, মানে কাজের লোকরা কিন্তু সবাই সমান হয় না। কেউ হয়তো দায়িত্ব নিয়ে করে, কেউ বা করতে চায় না, খ্যাচ করে। তো কী আর করবো, অসুস্থ মানুষ পারে না। তো ওই জন্য একটু সমস্ত আর কি বিছানাপত্র একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার ঘরটাও একটু সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। তো ঘর মুছেছে, সকালের দিকেই ঘর মুছে মার এখানে যে কাজ করে সেই কাজের মাসি, কিন্তু তবুও আর কি ঘরটা প্রচণ্ড কিচকিচ করছে। তো ওই জন্য একটু ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে একটু আর কি সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ভাবছি চলে যাব।
এই যে ঘরটর একদম পরিপাটি করে গোছগাছ করে দিলাম। এই যে এই ঘরে কেউ থাকে না, এতগুলো ঘর একদমই লাগে না, তবুও আর কি আবার আমরা যখন সব বোনরা মিলে আসি তখন আবার হয় না, জায়গা হয় না, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে পুরনো ঘরগুলো আছে, ওই পুরনো ঘরে এখন আর কেউ থাকে না, তো আমরা আসলেও এখন এই ঘরটাতেই থাকি। আর এইদিকে হচ্ছে আমার মার গাছে কিন্তু অনেক ফুল হয়েছে। মার মানে মা যখন সুস্থ ছিল তখন এই দিনে বাড়িতে গেলে মানে সবাই অবাক হয়ে যেত, সারা বাড়ি শুধু ফুল আর ফুল। এখন যে অসুস্থ পারে না, তবু আর কি একে ওকে দিয়ে মানে কি গাছ লাগিয়ে নেবে। তো সেটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের। এবছর যদিও অনেকটাই কম, কিন্তু অন্যান্য সময় মানে আগে যখন মা সুস্থ ছিল তখন অনেক ফুল টুল হতো। তো কী আর করব, পারে না অসুস্থ মানুষ। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে আমাদের পুরনো ঘর। এই ঘরগুলোতে আগে থাকতাম আমরা আর কি বিয়ের আগে, কিন্তু এখন আর থাকা হয় না। এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুরটা এখানেই পড়ে আছে। আর মা ওই ঘরে, আমাদের যে নতুন ঘর আছে সেখানে ঠাকুরটা নিতে চায় না, কারণ ওখানে ওই যে অ্যাটাচড বাথরুম আছে, মা ওখানে নিতে চায় না, ওই জন্য ঠাকুরগুলো পুরনো ঘরেই পড়ে আছে। এই যে এই ঘরগুলো পুরো ফাঁকা, এই ঘরে ওই যে রান্নাবান্নার পর জিনিসপত্র এনে রাখে, এই ঘরটাও ফাঁকাই পড়ে থাকে, এই ঘরেও কেউ থাকে না। আর কি আর বলবো, এগুলো হচ্ছে পুরনো ঘর। আর এই যে এইদিকে আছে, এটা হচ্ছে পরে করা হয়েছে, এই ঘরেই মা থাকে, আমরা আসলেও এখনও এই ঘরেই থাকি। তো সেই দিন কিন্তু আর আমাকে আসতে দেয়নি, মা তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ওই কাজের মাসি চলে এসেছে, এসে ওই ঘরদোর মুছছে, আর আমি কিন্তু এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমি এখনও মানে বিছানা থেকে নামিনি। তো আমার আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ ছেলের আজকে পরীক্ষা আছে, আর বাড়ি গিয়ে রান্নাবান্না করব। তো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো একটু চা টা খেয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম। তো যাওয়ার আগে এই পুচকুকে একটু মানে নিয়ে আসলাম ওদের বাড়ি থেকে, নিয়ে এসে একটু আদর টাদর করে এখন আমরা বেরিয়ে যাব। তো আমি রেডি, চা টা খেয়েছি। আর এই যে মা তো আজকেও মন টন খারাপ করে বসে আছে, কিন্তু কিছু করার নেই, কী আর করব। মানে মেয়েদের এটাই জীবন। মানে এটা যদিও আমার নিজের বাড়ি ছিল একটা সময়, এখনও আছে, তবুও আর কি সেই আগের মতো আর থাকতে পারি না। এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।